Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I... নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। একটা নতুন ভিডিওতে সবাইকে এত স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন মিঠির এক্সাম শেষ, তো ভ্যাকেশনের জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে সোমবার সকাল সকাল এখন 7:30 বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে কুট্টু আছে, গাড়িতে উঠেই এখন জ্ঞান করতে শুরু করে দিয়েছে যদিও। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। যদিও আজকে আমরা ডাইরেক্ট পুরীতে যাব না, আমরা আজকে যাচ্ছি বালেশ্বরে। তো পুরো এক্সপিরিয়েন্স কীরকম ড্রাইভ করে বালেশ্বর অবধি যাওয়ার, পুরোটা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো দেখাচ্ছে 5 ঘন্টা মতো লাগবে, তো দেখা যাক। তার মাঝখানে আমরা হল্ট নেব, তো কীরকম যাব সেটা আমাদের পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক, গাড়ি থেকে। সবাই বলে দাও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. কলকাতা থেকে 245 কিলোমিটার ড্রাইভ করে আজকে আমরা পৌঁছে যাব বালাসোরে। বালাসোরে যেতে আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল ওই 5 থেকে 5.5 ঘন্টা মতো লাগবে। বালাসোরে ডাইরেক্ট তো আমরা গাড়ি করে একটানা ড্রাইভ করে যেতে পারবো না, মাঝখানে তো আমাদের হল্ট নিতেই হবে। তো ফার্স্ট আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে কোলাঘাটে। কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টে আমরা প্রথম এসে হল্ট নিই, আর তখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9:15 মতো। এখানে এসে আজকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর চারধারটা একটুখানি ওই 5-10 মিনিটের জন্য একটু হেঁটে ঘুরে নিয়েছিলাম, কারণ একটা না গাড়িতে বসে থাকতে গেলে সবারই হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপর এখানের রেস্টুরেন্টটা ছিল ভীষণ ভালো, আর এখানে খাবার দাবারও ছিল খুব ভালো। তো আমরা এখানে ওয়াশরুমও ইউজ করেছিলাম, খাবার খেয়েছিলাম। আমরা সেদিনে নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ। আর আজকে আমরা ঠিক করেছি সারাদিনই আমরা ভেজ খাবো, কারণ যেহেতু আমরা ওই বালাসোরে শিবলিঙ্গের ওখানে পুজো দেব, তো সেই জন্য। তো আমরা প্রথমেই এখানে নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ, আর সেটা খেতে ছিল ভালোই বেশ। তো তোমরা যদি কোলাঘাটে আসো তাহলে কিন্তু তোমরা এই আনন্দ রেস্টুরেন্টে এসে এখানকার লাঞ্চ বা ব্রেকফাস্ট করে দেখতে পারো। সেখান থেকে আমরা আবার সোজা বেরিয়ে পড়েছিলাম, আর তারপরে আমরা একটানা অনেকক্ষণ ড্রাইভ করেছিলাম। মাঝখানে শুধু আমরা একটা জায়গায় একটু হল্ট নিয়েছিলাম, আর সেটা ছিল একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে আমরা ওই 30 মিনিটস মতো হল্ট নিয়ে তারপর সেখান থেকে সোজা বেরিয়ে পড়েছিলাম একেবারে বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. আর দেখো আমরা এই পঞ্চলিঙ্গেশ্বরের এই মেন যে গেটটা সেই ধারে কাছে চলে এসেছি। আর এখান থেকেও কিন্তু কয়েক কিলোমিটারের মধ্যে অ্যাকচুয়াল টেম্পলটা।
তো আমরা এই রাস্তার মাঝখানেই একটা হোটেল নিয়েছিলাম, যাতে আমাদের হোটেলে ঢোকার পরে পঞ্চলিঙ্গেশ্বর যেতে আর বেশিক্ষণ সময় না লাগে। আর জায়গাটা ছিল চারদিকে পাহাড় দিয়ে ঘেরা আর ছোট্ট একটা গ্রামাঞ্চল, ভীষণই সুন্দর। আর এখান দিয়ে ড্রাইভ করলে খুবই ভালো লেগেছিল। আর আমরা যেহেতু NH-16 ধরে পুরো রাস্তাটা কভার করে এসেছিলাম, আর সেই জন্য রাস্তার অবস্থা ছিল খুবই ভালো। আমরা যেহেতু টোল রোডটা ধরেছিলাম, তো রাস্তা ভীষণই ভালো ছিল। আর যত উড়িষ্যার দিকে ঢুকছিলাম আমরা, তত তো চারধার গাছপালায় আরও মোড়ানো। আর দেখো আমরা চলেও এসেছি মোটামুটি আমাদের ডেস্টিনেশনে। আমরা এখানে যে হোটেলটা নিয়েছিলাম, সেই হোটেলটার নাম ছিল লক্ষ্মী নিবাস। আর এই হোটেলটার একদম ওপর থেকে কিন্তু আমরা পাহাড়ও দেখতে পাচ্ছিলাম। তো চারদিকের একটা ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ, তার মাঝখান দিয়ে আমরা ড্রাইভ করে এগিয়ে চলেছিলাম। আর পুরো জার্নিটা আমাদের কভার করতে লেগে গেছিলো অলমোস্ট 6.5 ঘন্টা। এই দেখো আমরা আমাদের লক্ষ্মী নিবাসে চলে এসেছি, আর এখানেরই আমরা কিন্তু 2nd ফ্লোরে ছিলাম। তো ভেতরের রুম ট্যুর নয় তোমাদেরকে পরেই দেব। আমরা চটজলদি এখানে ঢুকে পড়েছিলাম, আর তারপরে আমরা এখানে করে নিয়েছিলাম লাঞ্চ। লাঞ্চে আমাদের জন্য ছিল ভেজ থালি। ভেজ থালিতে ছিল নানান ধরনের আইটেম। সেগুলো খেয়ে আমরা আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আমরা ওখান থেকে একটা টোটো বুক করে ওই 5 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের সিঁড়িটার একদম নিচে। গাড়ি নিয়েও এখানে যাওয়া যেতে পারে, তবে বলা হয়েছিল এখানে আমাদের হোটেল থেকে যে গাড়ি নিয়ে গেলে পার্কিংটা একটু দূরে করতে হবে। তো সেই জন্য বাচ্চা নিয়ে হাঁটাটা একটু মুশকিল পাহাড়ি রাস্তায়, তাই জন্য আমরা টোটো রিজার্ভ করেই চলে গেছিলাম। আর এখানে আমরা চলেও এসেছি। আর এখানে 365টা সিঁড়ি অতিক্রম করে এই পঞ্চলিঙ্গেশ্বরে আমরা মেন যে জায়গাটায় 5খানা লিঙ্গকে স্পর্শ করে দর্শন করতে হয়, সেই জায়গাটাতে কিন্তু পৌঁছে গেছিলাম। ওঠার সিঁড়িগুলো কিন্তু ভীষণই ভালো, চওড়া চওড়া সিঁড়ি, আর খুব বেশি খাড়া নয়। তবে একদম শেষ মুহূর্তে ওপরে ওঠার সিঁড়িটার কিছুটা জায়গা কিন্তু বেশ খাড়াও ছিল। তো আমরা চলে এসেছিলাম। এখানে পাওয়া যাচ্ছিল পুজোর ডালি, ধূপ, ধুনো, মালা, আর যে যা দিয়ে পুজো দিতে চাই সেগুলো আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম। আর এই ওপরেই কিন্তু ধূপ ধুনো জ্বালানোর ব্যবস্থা ছিল। যেখানে 5টা লিঙ্গ আমরা স্পর্শ করে দর্শন করব, সেখানে কিন্তু কোনো রকম ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা ছিল না। তো এখান থেকে আমরা নিচে নেমে গেছিলাম। নিচ দিয়ে গিয়েই কিন্তু সেই লিঙ্গ দর্শন করতে হবে। আর জায়গাটাতে এসে একটা ভেতর থেকে ভীষণই ভালো একটা অনুভব হচ্ছিল। তো এই মন্দিরটা তোমরা যারা এসেছো, যারা দর্শন করেছো, তারা তো জানোই। এই জায়গাটার ভেতর দিয়ে গিয়েই কিন্তু একটা ঝর্ণার জলের নিচে 5খানা লিঙ্গ আছে, যেটা দর্শন করতে হচ্ছিল। যদিও ক্যামেরা নিয়ে খুব বেশি সামনে যাইনি, কারণ এখানটা একটু ভিড়ভাড়টা ছিল। তো সেই জন্য বাচ্চা নিয়ে ক্যামেরা নিয়ে খুব সামনে আমরা যাইনি। আমরা ভিডিওটা করেছিলাম একটু দূর থেকে, কিন্তু আমরা প্রত্যেকে গিয়ে কিন্তু লিঙ্গটা স্পর্শ করে অনুভব করেছিলাম। তো এখানে আমরা পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা আবার এখান থেকে নেমে গেছিলাম। এখানে উঠতে নামতে ওই 365টা করে সিঁড়ি উঠতে এবং নামতে হয়। নামার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না কারোরই। তো নেমে, আর এটার আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি এখানে আসো, এটা কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তারপরে নিচে নেমে কিন্তু এখানে অনেক ধরনের দোকানপাটও আছে এখানে। সেই দোকানপাট থেকে তোমরা যদি জিনিস কিনতে চাও সেগুলোও কিনতে পারবে। আর তারপরে আমরা যে আমাদের টোটো রিজার্ভ দাদা ওখানে দাঁড়িয়েছিলেন, তার টোটো করে আমরা আমাদের আবার হোটেলে পৌঁছে গেছিলাম সেই দিনে। তাহলে আজকে আমার এই পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সবার সাথে শেয়ার করো, যাতে সবাই এই জায়গাটাতে আসতে পারে। যারা জানে না তারা এই জায়গাটার সন্ধান পেতে পারে। খুব সুন্দর একটা জায়গা। আর এই বালেশ্বর থেকে কিন্তু আরও অনেক ট্যুরিস্ট স্পট আছে যেগুলো ঘোরা যায়। যদিও আমরা হাতে খুব কম সময় নিয়ে এসেছিলাম বলে আর বিশেষ কিছু জায়গায় যাইনি, কিন্তু এখানে 2টো জগন্নাথ টেম্পল আছে, রাজার বাড়ি আছে, এগুলোতেও কিন্তু এখানে সাইট সিন করা যায়। আর তোমরা চাইলে এখানে কিন্তু ট্রেনে করেও আসতে পারো। শিয়ালদা হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন বালেশ্বরে আসে, আর সেখান থেকে কিন্তু গাড়ি রিজার্ভ করে ওই আধ ঘন্টায় এখানে চলে আসা যায় লিঙ্গেশ্বরে।